হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় শিল্প ও সংস্কৃতি শ্রেণী নবম এর নমুনা শিক্ষার্থী নির্দেশনা নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ তোমরা দেখো, আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। এই প্রশ্ন থেকে তোমরা ধারণা পাবে যে তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক। প্রথমে রয়েছে কার্যক্রম 1, পাঠ্য বইয়ে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কবিতাটি পড়ে তার মূলভাব নিজের খাতায় লেখো। কাজটি একক কাজ। উত্তরটি দেখে নেওয়া যাক। দেশ ভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, নতুন অভিজ্ঞতা অর্জন ইত্যাদি বাসনা চরিতার্থ করার জন্য আমরা বহু অর্থ ব্যয় করি। অনেক অজানা দূর দেশে পাড়ি দিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আশানুরূপ চিত্তের সন্তুষ্ট ঘটে না। আকাঙ্ক্ষা অতৃপ্ত থেকে যায়। আমরা যে গ্রাম বা জেলায় বাস করি তার সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের জানা নেই, জানার কৌতূহল ও বোধ করি না। নিজে আশেপাশের প্রকৃতি ও মানুষকে মর্যাদা না দিয়ে দূরবর্তী বিদেশ ঘুরে বেড়ানো সময় ও অর্থ অপচয় ছাড়া কিছুই নয়। সৌন্দর্য উপভোগের জন্য যে মানসিক প্রস্তুতি ও দৃষ্টিভঙ্গি দরকার তা থাকলে কাছাকাছি অতি তুচ্ছ বস্তুর মধ্যেও অপার সৌন্দর্য উপভোগ করা সম্ভব। একটি ধানের শীষের উপর পতিত শিশির বিন্দুতে প্রতিফলিত সূর্যালোক যে অনন্য রমণীয়তা সঞ্চার করে তা দেখতে হলে দূর দেশ যাওয়ার প্রয়োজন হয় না। ঘর থেকে বেরিয়ে গ্রামের বা বাড়ির পথের ধারে হাওয়ায় মাথা দুলতে থাকা ধানের ক্ষেতে দৃষ্টি নিবদ্ধ করলেই সেই অপার্থিব দৃশ্য দেখা সম্ভব। প্রকৃতপক্ষে সৌন্দর্যের পরিমাপ ক্ষুদ্র বা বৃহৎ দিয়ে হয় না, সব রকমই সৌন্দর্যের সমান, তাকে শুধু অনুভূতি দিয়েই বুঝতে হয়। এরপরে চলে আসি পরবর্তী কার্যক্রম 2-এ। দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি ধারণা বর্ণনা করো এবং তাদের উপাদানের একটি তালিকা তৈরি করো। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। বস্তুগত সংস্কৃতির উপাদানের তালিকা নিম্নরূপ। ধারণা, এখানে প্রথমে আমাদের বস্তুগত সংস্কৃতির ধারণা নিতে হবে। দৈনন্দিন জীবনযাপনে এই বস্তুগত উপাদানগুলো ব্যবহৃত হয়, তাই এগুলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। বস্তুগত সংস্কৃতির উপাদানের মধ্যে রয়েছে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, হাতিয়ার, যন্ত্রপাতি, যানবাহন, খাদ্যদ্রব্য, বাদ্যযন্ত্র, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র ইত্যাদি। এরপরে রয়েছে অবস্তুগত সংস্কৃতি উপাদানের তালিকা। প্রথমে আমরা অবস্তুগত সংস্কৃতির ধারণাটি দেখব। এই উপাদানগুলোর বস্তুগত গুণ নেই, এগুলো চিন্তাশীল জীবনযাপনের অংশ, তাই এগুলো অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। বস্তুগত সংস্কৃতির উপাদানে আমরা আগে দেখেছি, এখন আমরা অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলো দেখব। সাহিত্য, ধর্ম, দর্শন, রীতিনীতি, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, মূল্যবোধ, বিশ্বাস, আইন ইত্যাদি। এরপরে চলে আসি সর্বশেষ কার্যক্রম 3-এ। বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের চারপাশের বস্তুগত অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলোর সাহায্যে নিজের এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য জানার চেষ্টা করো। দলগতভাবে তথ্য সংগ্রহ করে খাতায় লেখো। এই কাজটির নাম দাও জানার মাঝে অজানারে করেছি সন্ধান। দলের সৃজনশীলতা উপস্থাপনের জন্য দলের একটি শিরোনাম দাও। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। প্রথমে দেওয়া হয়েছে দলের শিরোনাম নতুন বাংলাদেশ, কাজের নাম জানার মাঝে অজানারে করেছি সন্ধান। এখানে আমরা ছক আকারে লিখে দিয়েছি, চলো দেখে নিই। প্রথমে রয়েছে গ্রামীণ সংস্কৃতি এবং তার বস্তুগত ও বস্তুগত উপাদান কিনা সেটা শনাক্ত করা হয়েছে। প্রথমে দেখে নিই ঘরবাড়ির ধরন। এখানে রয়েছে টিনের ঘর, মাটির ঘর, ছনের ঘর, এগুলো অবশ্যই বস্তুগত উপাদান। এরপরে রয়েছে খাবারের ধরন, পান্তা ভাত, ভর্তা, পিঠা, মাছ, ডাল, এগুলো বস্তুগত উপাদান।
এরপরে রয়েছে পোশাকের ধরন, শাড়ি, লুঙ্গি, এগুলো বস্তুগত উপাদান। এরপরে রয়েছে আচার অনুষ্ঠান, ঈদ, পূজা, যাত্রা, পালাগান, মেলা, এগুলো অবস্তুগত উপাদান। গৃহসজ্জা, বাঁশ বা বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, রঙিন কাগজের তৈরি নকশা, এগুলো বস্তুগত অবস্তুগত উভয় ধরনের হতে পারে। শিল্পকলার ধরন ও অনুষ্ঠান, নবান্ন উৎসব, বাউল গান, চৈত্র সংক্রান্তি, এগুলো অবস্তুগত উপাদান। এরপরে রয়েছে বর্ষবিদায় ও বর্ষবরণ, মেলা, হালখাতা, পিঠা, পাচন রান্না, পূজা পার্বণ, এগুলো অবস্তুগত উপাদান। উল্লেখযোগ্য মেলা ও উৎসবের নাম, বৈশাখী মেলা, যাত্রাপালা, সার্কাস, এগুলো অবস্তুগত উপাদান। সর্বশেষ রয়েছে উৎসবগুলো আয়োজনের ধরন। বৈশাখী মেলায় নানা ধরনের খাবার, খেলনা, সাজসজ্জার উপকরণ বিক্রি করা হয়, যাত্রাপালায় অভিনয় প্রদর্শিত হয়, সার্কাস খেলায় দেখানো হয় নানা ধরনের শারীরিক কাজ, এগুলো অবস্তুগত উপাদানের ভিতরেই পড়ে। আশা করি তোমরা কার্যক্রম এবং তার উত্তরগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।